ডিম দিয়ে পটল আর আলু দিয়ে একটু তরকারি করব। ফুলকপি দিয়ে হয়, পটল দিয়েও খারাপ হয় না। তো মোটামুটি টমেটো কেটে নিয়েছি, আলুগুলো একটু ভাপিয়ে নিয়েছি। এবারে ডিমটা লঙ্কা আর হলুদ গুঁড়ো মাখিয়ে ডিম আমার ভাজা হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে আমি পটলগুলো ভালো করে ভেজে নেব। পটল এমন একটা জিনিস, ভালো করে যদি না ভাজা হয় না, খেতে একদম ভালো হয় না। তো আমাদের বাপের বাড়িতে পটলটা খোসা ছাড়ানো হয়, বুঝতে পেরেছি। কিন্তু আমাদের এই বাড়িতে, আমাদের বাড়িতে আমাদের কিন্তু ওরা পটলগুলো ঘষে দিত আর কি। সেই থেকে আমিও মোটামুটি খেতে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু অ্যাকচুয়ালি আমি ছোটো থেকেই পটল বেশ নরম নরম হবে। তো আমার বর বলে, পটল যদি ঘষেই নিলে, মানে পটলের খোসা যদি ছাড়িয়ে নিলে, তাহলে তো ওটা ঝিঙের মতনই হয়ে গেল। পটলের আলাদা কী করে স্বাদ পাবো আমি বুঝি না। মানে মোটামুটি ওই জন্য পটলের খোসা ছাড়ানো হয় না, মানে একটু খালি জাস্ট ঘষে নেওয়া হয়। তো তেলের উপর পটলটা ভালো করে ভেজে নিই, দিয়ে ডিম দিয়ে পটল দিয়ে করব। আর ডিম দিয়ে পটল করার জন্য আমার পেঁয়াজ বাটা আছে, লঙ্কা বাটা আছে, একটু রসুন বাটা আর একটু আদা বাটা আছে। এটা মাখামাখাই কষা কষা করব, কারণ এর সঙ্গে মোটামুটি এই সবজিটা বানিয়েছি। এর মধ্যে একটু কুমড়ো দিয়েছি আর একটুখানি তোমার মূলো আছে, ঝিঙে, আর ঘুগনির জন্য মটরটা ভিজিয়েছিলাম, তো পুরোটা ঘুগনি করিনি, ওটা একটু ভাপিয়ে ভাপিয়ে সব তরকারির মধ্যে চালিয়ে দিচ্ছি। আর একটু আলুও দেওয়া আছে। আর এখানে দেখো কী করেছি, এখানে করেছি ফুলকপি দিয়ে ভেটকি মাছের মাথা দুটো ছিল, বুঝেছো? তো সেটা আলু দিয়ে ফুলকপি দিয়ে ভেটকি মাছের একটা ঝোল করেছি। ভেটকি মাছ ফুলকপি দিয়ে খেতে খুব সুন্দর হয়। আর এইটা রাত্রের জন্য, আমাদের রাতের ডিনারের জন্য রেখে দিয়েছি। আর একটু ট্যাংরা মাছ সেদিন জলটির জন্য চটপট করে করেছিলাম, তো একটুখানি ছিল, ওটাকে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু মাখা মাখা করে দিলাম। তো এই হচ্ছে রান্না আজকে। পটলটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এই পটলের সঙ্গে একটু সেদ্ধ আলুটা আরেকবার আমি তেলের সঙ্গে নেড়ে দিই। ডিম আর আলু পটল একসঙ্গে যে তরকারিটা করব, তো অলরেডি তেলটা আমার গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি দেবো একটু জিরে ফোড়ন, অল্প একটু জিরে ফোড়ন দিলাম, দিলাম একটা শুকনো লঙ্কা, দিলাম একটু হিং, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি এর উপরে দিয়ে দেবো টমেটো। টমেটোটা নাড়াচাড়া হয়ে গেছে। এবারে যেটা দিচ্ছি দেখো, একটু পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা দিই। পেঁয়াজ বাটা দিয়ে অল্প একটু জল দেবো, যেহেতু আমার তেলটা কম আছে, যাতে পুড়ে না যায়, তার জন্য আমি দিয়ে দিলাম একটু জল। এবার পেঁয়াজ বাটাটা দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো আমি রসুন বাটাটা। রসুন বাটাটা দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কা বাটা। বাটা লঙ্কাটা ছিল আমার। এবার একটু কষি, একটু কষার পর আবার আসছি।
এসেছি, মোটামুটি আমার কষা হয়ে গেছে। তো যেহেতু আলু পটলেও আমি নুন মাখিয়েছিলাম আর ডিমেও আমার নুন মাখানো রয়েছে, তার জন্য আমি একটু অল্প নুনই দেব। এইটা দেবো, যদি পরে লাগে তাহলে আবার দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা বাটা। এবার মশলার প্লেটটা একটু ধুয়ে রাখি, যেটা আছে সেটা আস্তে আস্তে আমি অ্যাড করতে থাকবো। এটাকে আস্তে করে এর মধ্যে একটু জল দিই। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর আমি আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করব হলুদের গুঁড়ো, জিরে আর ধনে। এখানে আমি একসঙ্গে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মিশিয়ে রেখেছি, সেটাও একটুখানি আমি দেব। যেহেতু পটল দিচ্ছি না, একটু জিরে ধনে গুঁড়ো দিলে ভালো লাগে। এবারে দেবো একটু কাশ্মীরি লঙ্কা, লাল লাল হবে, খেতে ভালো লাগবে। কালকে চন্দন আসবে, তো শিবু মাছ দিয়ে যায়নি। আসলে আমাদের পাড়ায়ও একটা মিশাপ হয়ে গেছে, তো আমাদের খুব প্রিয় এক মাসিমা আমাদের ছেড়ে চলে গেছেন। খুব মানে ওই জন্য শিবু কদিন ঢুকছে না মাছ নিয়ে। এবার দিলাম বিরিয়ানি মশলাটা। আমাদেরও মন খুব খারাপ গো, কিছু করার নেই। মানুষ তো অভ্যেসের দাস, নিয়মের কাছে পরিপন্থী। কালকে আমার মিড ডে মিলের চেকিং আছে, রান্নাটা রেডি করে রাখলে হবে না। চন্দন আসবে, চন্দনের দাদা। এর মধ্যে আমি পটলগুলো দিলাম। জল দিলাম। এটা কষুক, তারপরে একটু গরম জল লাস্টে দিয়ে ফুটে গেলে ডিমগুলো অ্যাড করব। অলরেডি জলটা আমার গরম হয়ে গেছে। গরম জল না হলে দেওয়া যাবে না, ভালো হবে না রান্না, বিচ্ছিরি হয়ে যায়। এবার এর মধ্যে আমি গরম জলটা ঢেলে দিলাম। ফ্লেমটা বাড়িয়ে দেবো। ফুটে যাক। ফুটে গেলে এর মধ্যে সেদ্ধ ডিমগুলো অ্যাড করব। ফুটুক একটু, টকবক টকবক করে ফুটছে। এবার এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম। দিলাম ঢাকনাটা, ঢাকিয়ে দিই, তারপরে টক করে ফুটে যাবে। এটা ডিম পটল সবজিও খাওয়া হলো, আর একটু প্রোটিনও গেল, আবার একটু সবজিও গেল। ডিম পটল শুধু নয়, ডিমের সঙ্গে তুমি ফুলকপিও দিয়েও করতে পারো। তারপরে অনেক সময় সেই ব্রকলি থাকে, ব্রকলি দিয়েও ডিম করতে পারো। ডিমটা এমনই একটা জিনিস, তুমি সব রকম দিয়েই ডিমটাকে রেডি করতে পারো। 11:10 আমার রান্না কমপ্লিট। চলো কেমন হয়েছে দেখাই। ও হো হো হো, লা লা লা, এই হচ্ছে ডিম আর পটলের একটা রোমাঞ্চকর তরকারি। ঠিক আছে, বানিয়ে খেও। আর আমার রেসিপি মতন আমি যেমনভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবেই করবে।
মুখরোচক চ্যানেলে দেওয়া আছে। জাস্ট ডিমগুলো ভেজেছি 1 চামচ তেলে, 2 চামচ তেলে পটল ভেজেছি, আর ওই তেলেই আমি কিন্তু রান্না করেছি। এক্সট্রা তেল দিয়েছি 1 চামচ মতো, মোটামুটি 3 চামচ ডিনার চামচে 3 ডিনার চামচ তেলে কিন্তু এই রান্নাটা হয়েছে এবং খুবই তাড়াতাড়ি। তো তোমরা বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্টস করবে। শুভরাত্রি, ভালো থেকো বন্ধুরা।